ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামত গুনতে থাকো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে, জোরে বলেন যাবে না। অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করি, আবার নিয়ামত গুলাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজায় রাখছেন, যেই নিয়ামতটাকে যেভাবে সৃষ্টি করলে বান্দার কল্যাণ আর উপকার হবে, ওই নিয়ামতটাকে ঠিক তদ্রূপ সেইভাবে আমাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এলাকায় হাঁস আর মুরগি আছে না নাই? হাঁসে কি ডিম দেয়? মুরগিতে? কিন্তু যারা জানেন তারা বলেন, হাঁসে ডিম দেয় রাত্রিবেলায় না দিনের বেলায়? সাধারণত কখন দেয়? মুরগিতে সাধারণ নিয়ম এটা। উল্টাও হয় মাঝে মধ্যে, হাঁসে দিনের বেলায়ও দেয়, দিয়ে দেখায় যে ইচ্ছা করলে দিনেও দিতে পারি, দেই না, দিলে তোমার কপালে হবে না। কারণ সকালবেলা হাঁস চলে যায় খালে, বিলে, নদীতে, পুকুরে, পুষ্করণীতে। যদি সকালবেলা ডিম দিত, সব খালে আর বিলে, নদীতে, পুকুরে, পুষ্করণীতে যে ডিমগুলি পেরে দিত, মালিকের কপালে হতো না। এজন্য আল্লাহ হাঁসকে অর্ডার করছে, আমার বান্দার গোলামির জন্য তোমাকে সৃষ্টি করেছি, তুই তো সকাল হতে না হতেই চলে যাবি খালে, বিলে, নদীতে, পুকুরে, পুষ্করণীতে, যেখানে যাবি যা, যাওয়ার আগে ডিমটা পাইয়া থুইয়া তারপরে যা। সুবহানাল্লাহ। মুরগি সকালবেলা বেশি দূরে দূরান্তে যেতে হয় না, খালে বিলে তার পানিতে নামতে হয় না। এজন্য আল্লাহ পাক তাকে বলছে সকালবেলা দিয়ে কোনো লস হবে না, সমস্যা হবে না। তবে একটা সমস্যা তোমারও আছে, মাঝে মধ্যে জায়গা পাল্টায়, এ জায়গায় সে জায়গায় আগানে বাগানে ডিম দিয়া ফালাও। আমার বান্দা, তোমার ডিমটা খুঁজতে কষ্ট হতে পারে, এই জন্য তুমি একটা এক্সট্রা ডিউটি পালন করবা। ডিমটা দেওয়ার পরে আমার বান্দাকে তুমি একটু সিগন্যাল দিবা। আপনাদের মুরগিতে দেওয়া নেই? দেয় নাকি? আমাদের খুলনার মুরগিতেও দেয়। বোঝা যায় সব মুরগির মালিক একজন, তিনি কে? দুষ্টুরি আমার, এমন করে অসংখ্য গণিত নিয়ামত ভোগ করে আসছি, যতদিন কিয়ামত না হবে আল্লাহ পাকের নিয়ামত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ পাকের যত নিয়ামত আমরা ভোগ করি, বিশেষ নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামের দৌলত দান করছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। নবী বলেন, মুমিন ঈমানদার ছাড়া জান্নাতি হতে পারবে না। এজন্য ঈমানের মতো বড় দৌলত আর কিছু নাই। যত নিয়ামত আছে, সবথেকে দামি নিয়ামত হলো দুইটা। কয়টা বলেন? সবথেকে দামি নিয়ামত কয়টা? এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে রাসূল নামের নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন। এমন একজন নবী পেয়েছি, যেই নবী থেকে শ্রেষ্ঠ নবী ছিল না, নাই, হওয়ার সম্ভাবনা নাই। কারণ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন, আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। এমন একজন নবী পেয়েছি, যেই নবী হাত তুললে কবুল হয়ে যাইত, পাও তুললে আরশ মুআল্লায় পৌঁছে যেত। যেই নবী হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব পাতি নেতাগুলা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, এমনকি জলিলুল কদর নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। হাসরের সেই কঠিন ময়দানে নবী আমার একমাত্র তার ফিকির আর চিন্তা হবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। উম্মতির ফিকির ছাড়া অন্য কোন ফিকির নাই, নিজের পর্যন্ত চিন্তা নাই। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? যারা পেয়েছি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০। ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতি হবে। মা কুল্লি আলফিন ৭০,০০০। ওই ৭০,০০০-এর আবার এক হাজারের সাথে আরো ৭০,০০০। সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই না, আল্লাহ রাসূল বলেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, আল্লাহ পাকের হাবিব বলেন আমরা আসছি শেষে, জান্নাতি হব আগে। খেওয়ায় উঠছেন তো, খেওয়ায় এখন না ব্রিজ হয়েছে মনিগঞ্জ, এক সময় তো খেওয়া ছিল, ঠিক কিনা বলেন? তো খেওয়ায় উঠছেন না, খেওয়ায় যারা ওঠে সর্বশেষ যে ব্যক্তি ওঠে নামার বেলায় আগে না পড়ে, যে ব্যক্তি খেওয়ায় উঠলো শেষে নামার বেলায় যেমন আগে, নবী বলেন আমার উম্মত আসছে দুনিয়ায় শেষে, জান্নাতেও যাবে আগে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আফসোস পরিতাপের বিষয়, এত দামি নবী পাইয়া, এত দামি দিন পাইয়া, এত দামি কোরআন পাইয়া, তারপরও যারা এটাকে মূল্যায়ন করলো না, যারা দিনকে মূল্যায়ন করলো না, রসুলকে মূল্যায়ন করলো না, কোরআন মূল্যায়ন করলো না, তারা সফল না বিফল? সফল না বিফল? সফল না বিফল? আমরা তো মনে করি যে টাকা পয়সা হইলেই সে সফল, নাকি কোন? হ্যাঁ, বড় নেতা হইলে সফল, কি বলেন? আল্লাহ পাক বলেন না না, ফামান যুহজিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতি হতে পারলো, সেই হলো সফল কাম। হযরত ওমর বলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন। যে ব্যক্তি সম্মান, মর্যাদা আর নেতাগিরিকে সফলতা মনে করে, সে যেন ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন সফল না নাকাম? সফল না বিফল? কারণ ফেরাউনের নাম এই এলাকায় আছে তো দুই একজন, আছে আছে বলেন। হযরত ওমর বলেন যে ব্যক্তি সম্পদ থাকলে সফল মনে করে, সে যেন ফালইয়ানজুর ইলা কারুন, কারুনের দিকে তাকাও। কারুন কে সফল? কারণ সফল, সম্পদ থাকিয়াও সফল হতে পারে নাই। দুস্তরে আমার, এমনি করে দুনিয়ার কোন বস্তু সফলতার চাবিকাঠি না। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতি হতে পারলো, আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। স্তরে আমার, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে পারা, জান্নাতি হতে পারা, এটা হলো মূল সফলতার চাবিকাঠি। এজন্য আমাদেরকে টার্গেট থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর মূল টার্গেট আমাদের জান্নাতি হতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমলও যেমন করতে হবে, কিছু বদ আমল থেকে বাঁচতেও হবে, নাকি বলেন? তো উলামা ইকরাম অনেক আমলের ওয়াজ আপনাদের শুনাইছেন এবং শোনাবেন। আমাদের গহরডাঙ্গার মুহাদ্দিস হুজুর আসছেন, হুজুর আলোচনা করবেন। এই জন্য আমি কিছু বদ আমলের কথা শোনাই, যে বদ আমলগুলি করলে পরে মানুষ জাহান্নাম বরাদ্দ হয়। এখন জাহান্নাম থেকে না বাঁচলে কি জান্নাতে যাওয়া যাবে? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে না জান্নাত, নাকি বলেন? এজন্য আমি আপনাদের খেদমতে সূরাতুল মাউন থেকে সূরা মাউন তেলাওয়াত করেছি। এই সূরা মাউনের মধ্যে 6টা বদ অভ্যাস, বদ খাসলাত, 7টি আয়াতে 6টি বদ অভ্যাস, 7টি আয়াতের মধ্যে 6টি খারাপ কাজ এমন আছে, যেই 6টি খারাপ অভ্যাস যদি থাকে, আল্লাহ পাক তাকে ওয়াইল জাহান্নামের অধিবাসী হিসাবে ঘোষণা করছেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি ছোট্ট আকারে এই 6টা বদ অভ্যাসের আলোচনা করি, আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। একদম আপনাদের পরিচিত সূরা, এই সূরাটা কম বেশি সকলেই জানে, সূরাতুল মাউন। মুখস্থ আছে না সবার? সূরাতুল মাউন। এই সূরার সর্বশেষ শব্দ হলো মাউন। এই ছোট্ট এই
শব্দকে কেন্দ্র করে সূরাটার নাম হয়েছে সূরাতুল মাউন। এই সূরার মধ্যে আয়াতে কারিমা আছে 7টা। কয়টা? 7টা। আর বিষয়বস্তু হলো 6টা, অর্থাৎ 6টা বদ অভ্যাস। তার মধ্যে থেকে 3টা বদ অভ্যাস যেটা আবু জেহেলের বদ অভ্যাস। কার বলেন? সবাই বলেন। নাম শুনছেন তো? আবু জেহেলের নাম শুনেন নাই? আবু জেহেলের নাম মূলত আবু জেহেল না। আবু জেহেলের নাম কি কে বলতে পারবে? আবুল হেকামও না। আবু জেহেল যেমন তার উপাধি, আবুল হেকামও তার উপাধি। মানুষে তারা আবুল হেকাম বলে ডাকতো, জ্ঞানের পিতা। আর নবীজি তারা আবু জাহেল, মূর্খের পিতা বলতেন। কিন্তু মূলত তার নাম হলো আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম, হেশামের বেটা, হেশামের ছেলে আমর। এই লোকটা ভালো না খারাপ? আরে জোরে বলেন কি? খারাপ। খারাপকে তো খারাপই বলতে হবে, কারণ সে দুনিয়ার থেকে জাহান্নামী ঘোষণা। এই বদঅভ্যাসের 3টা বদঅভ্যাস আবু জেহেলের মধ্যে ছিল। সুতরাং যার মধ্যে এই 3টা বদঅভ্যাস থাকবে সেও আবু জেহেল ক্যাটাগরি। আবু জেহেলের বাড়ির খবর আপনাদের হয়তো অনেকের আছে, হাজী সাহেবরা জেনে থাকবেন। হাজী সাহেবরা গিয়েছেন। আবু জেহেলের বাড়ির অবস্থা বর্তমানে বাথরুম বানায়া, সৌদি সরকার বাথরুম বানায়া রাখছে। এখানে যায় হাজিরা যাইয়া পায়খানা করে রাখা আসে। আমার সাথে এক হাজি গেছে, কয় যে হুজুর দাঁড়ান ঢুকে আসি। গেছে আর বের হয় না, অনেকক্ষণ হয়ে গেছে। মিয়া এতক্ষণ লাগে পায়খানা করতে? কয় হুজুর কত টাকা খরচ করে আসছি বলেন তো, একটু পায়খানা করে না করে কেমনে যাই এই শয়তানের মাথায়। তো এর থেকে ইঙ্গিত বহন করে, যদি কারোর খাসলাতটা আবু জেহেল মার্কা হয়, যদি কারোর খাসলাতটা কোরআন বিরোধী হয়, যদি কারোর খাসলাতটা সুন্নাহ বিরোধী হয়, যদি কারোর খাসলাতটা ইসলাম বিরোধী হয়, আল্লাহ পাক তাকেও আবু জেহেলের পায়খানার মতো পচায়া ছাড়বে। এজন্য কোরআন বিরোধী কথা, কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ আমাদের থেকে করা চলবে না। তো প্রথম 3টা খাসলাত আবু জেহেল, প্রথম 3টা আয়াত আবু জেহেল সম্পর্কে নাজিল হয়েছে। আর পরের 4টা আয়াত এটা সাধারণ মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে। সূরাতুল মাউন। আসুন একবার তেলাওয়াত করি সকলে মিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাতুল মাউনের মধ্যে 7টা আয়াতে কারিমার প্রথম নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন তার দুষ্ট নবীকে, আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে, ইউকাযযিবু বিদ্দীন, যে আখিরাতকে বিশ্বাস করে না, পরকাল যার বিশ্বাস নাই, মৃত্যুর পরে যে আল্লাহ পাক আবার জীবিত করবেন এই বিশ্বাস আবু জেহেলের ছিল। জোরে বলেন। এটা হলো 1 নম্বর খাসলাত। আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহ পাক যে আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করবেন, পারবে কি পারবে না? পারবে তো? কেমনে করবে? সব তো শেষ, সব শেষ হয়ে যাবে, আবার জীবিত করতে পারবে? এটা মুখে মুখে বলি, অনেকের বিশ্বাস অন্তরে নাই। আছে 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 আছে। আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ
হ্যাঁ, এটাই ইমানের জোর। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই জীবিত করতে পারবে। আবু জেহেলের এক বন্ধুর নাম ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আবু জেহেলের আরেক বন্ধুর নাম হলো উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ রাসূলের কাছে একবার আসছিল কিছু পচা গলা হাড্ডি নিয়ে। হাড্ডিটা আছে কিন্তু নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে। আল্লাহ পাক তার সম্পর্কে বলতেছেন ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। সে উদাহরণ পেশ করে আপনার কাছে উদাহরণ দিয়ে আপনাকে এক্সাম্পল দিয়ে আপনার কাছে প্রশ্ন করে যে এই মরা পচা গলা হাড্ডি আল্লাহ পাক কেমনে জীবিত করবেন। আল্লাহ পাক বলেন এমনি করে সৃষ্টি করবেন ওয়া হুয়া ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আখওয়ানু আলাইহি। ওই মালিক যিনি প্রথমবার তোমাকে না দেখে সৃষ্টি করেছেন, তিনি একবার দেখার পরে আবার সৃষ্টি করা ওই মালিকের জন্য আরো সহজ। আল্লাহ পারবে কে পারবে না? বুখারীর একটা হাদিস আছে আপনাদের শোনাই। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম কুল্লু ইবনি আদম কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তানে কুলুহু তুরাব, তাকে মাটিতে খেয়ে ফেলে। সব যদিও খেয়ে ফেলবে ইল্লা আজবাজ জামবি, কিন্তু আজবাজ জাম অর্থাৎ মেরুদণ্ডের সর্বশেষ একটি হাড্ডি আছে। আল্লাহ পাকের রাসূল বলেন মিনহু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাবু। এই হাড্ডিকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে। আর মানুষ যখন সব শেষ হয়ে যাবে এই হাড্ডিটা মাটি কিছুতে খাওয়ার কোনো সুযোগ নাই। মিনহু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাবু, এই হাড্ডি থেকে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এই হাড্ডি থেকে আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করবে। যেমন করে একটা গাছের ফল খাওয়ার পরে তার মধ্যে কি আছে? আঠি আছে। আঠিটা মাটির মধ্যে রেখে দিলে আবার গাছ হয় কি হয় না? বলে মানুষের মধ্যে এই বিচি বা আঠি, এটা হলো আজবুজ জাম, যেটাকে ইংলিশে বা বিজ্ঞানীদের ভাষায় তাইবন বলে। এই তাইবন নামের হাড্ডিটা এটা কখনো কোনো পচা গলা কখনো শেষ হয়ে যায় না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূলের এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এই তাইবুন নামের হাড্ডিটা আল্লাহ পাকের রাসূল বলেন কুল্লু ইবনি আদম ইয়াকুলু তুরাব, যদি বনি আদমের আদম সন্তানের সব কিছু যদি খেয়ে ফেলে কিন্তু আজবুজ জাম নামের এই হাড্ডিটা খাওয়ার শক্তি কারো নাই। বিজ্ঞান রাসূলের এই কথাকে এই হাদিসকে গবেষণা করে দেখেছে। আল্লাহ পাকের গায়বের কথা তো মিথ্যা হয় না। বিজ্ঞান গবেষণা করে দেখেছি শত সহস্র গুণের আগুনের তাপমাত্রার মধ্যে এই হাড্ডিটা ফেলে দিয়াও বিজ্ঞান গবেষণা করেছে হাড্ডিটা নষ্ট করতে পারে না। উবাই ইবনে খালফ আবু জেহেলের বন্ধু। বন্ধু যেমন বন্ধুর বন্ধুও তো তেমন হয় নাকি বলেন? বন্ধু দেখলেই বোঝা যায় যে বন্ধু কেমন। দেখবেন যে যেমন তার বন্ধুটা হুবাহু তেমন না হলেও কিছুটা ওই রকম ভাব, ঠিক কিনা বলেন? গাঁজাখোরের সাথে গাঁজাখোরের বন্ধু, মদখোরের সাথে মদখোরের বন্ধু, আলেমের সাথে আলেমের বন্ধু, নামাজির সাথে নামাজির বন্ধু। আবু জেহেল যেমন আখিরাত বিশ্বাস করে না, তার বন্ধু তো তেমন হবে। উবাই ইবনে খালফ রাসূলের কাছে পচা গলা হাড্ডি নিয়ে আসছে। আর ডেকে ডেকে বলতেছে কেমন করে এই পচা গলা হাড্ডিকে আল্লাহ পাক আবার নতুন করে সৃষ্টি করবেন। আল্লাহ পাক জবাব দিয়ে বললেন ওয়া হুয়া ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ পাক যেমন করে প্রথমবার সৃষ্টি করেছে, কোনোদিন আমাদেরকে আল্লাহ পাক ইতিপূর্বে কখনো দেখেন নাই, না দেখেই নতুন মডেলে সৃষ্টি করেছে। একবার দেখার পরে আল্লাহ পাক আবার সৃষ্টি করতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। তার মধ্য থেকে একটা এক্সাম্পল আল্লাহ পাক নিজেই দিয়েছেন। হযরত উযাইর পয়গম্বর সম্পর্কে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে। পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাইতেছেন। জেরুজালেম বাদশাহ বখতে নাসার দুস্তরে আমার, বখতে নাসার বাদশাহ জালিম বাদশাহ বাইতুল মুকাদ্দাস সহ গোটা এলাকা ধ্বংস করে ফেলে দিয়েছে। মানুষগুলাকে সব হত্যা করে ফেলেছে। যারাই তাকে প্রভু বলে স্বীকার করে না তাদেরকে হত্যা করে ফেলে দিয়েছে। ঘর বাড়িগুলো ধ্বংস করে ফেলে দিয়েছে। এমন একটা মুহূর্তে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে রওনা করেছে। হযরতে উযাইর মনে মনে চিন্তা করলেন, বলে আল্লাহ পাক এটাকে আবার কেমন করে জীবিত করবে। নবী বিশ্বাস করে আল্লাহ পাকে জীবিত করতে পারবে, কিন্তু দিলে সান্ত্বনা পাওয়ার জন্য একটু মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যে করবে কোনো সন্দেহ নাই, কিন্তু কেমনে করবে। নবী হযরত উযাইরের বিশ্বাস আছে না নাই? আমাদের যদি থাকে, নবীদের আছে না নাই? আছে, বিশ্বাস আছে, কিন্তু উনি দেখতে চান যে আল্লাহ কেমনে করবে। পারবে কি পারবে না বলেন? গোটা বাইতুল মুকাদ্দাস সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহ পাক হযরত উযাইরের এই দিনের অবস্থা জানে নাকি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? দুস্তরে আমার হযরত উযাইর পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাক কেমন করে আবার এই পুনরায় জীবিত করবেন, আমি একটু দেখতে পারলে ভালো হয়। আল্লাহ পাক বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ পাক তাকে মৃত্যু দিলেন তো দিলেন 100 বছরের জন্য আল্লাহ পাক মৃত্যু দিয়েছে। কয় বছর? কয় বছর? 100 বছর মৃত্যুর অবস্থায় সুম্মা বাসা, এরপর আবার জীবিত করলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কাম লাবিস্তা ইয়া উযাইর, উযাইর রে কতদিন এখানে ঘুমন্ত ছিলা, কতদিন মৃত্যু অবস্থায় ছিলা? হযরতে পয়গম্বর উযাইর বলে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু কম হবে। ঘুমের থেকে উঠলে হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন দুপুরে ঘুমাইছেন, যদি ঘুমটা গাঢ় হয় ঘুমের থেকে উঠা বোঝাই যায় না যে রাত্রবেলায় নাকি দিনের বেলায় ঘুমাইছে, হয় কি হয় না? দ্বিতীয়ত হযরতে পয়গম্বর উযাইর যে সময় ঘুমিয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন, এই সময়টা ছিল সকালবেলা। সূর্য উঠছে মাত্র, যখন জীবিত করছে আল্লাহ পাক 100 বছর পরে বিকেল বেলা সূর্য ডুবে যাবে যা ভাব, এমন একটা অবস্থা আল্লাহ পাক তাকে জীবিত করেছে। উনি মনে মনে চিন্তা করছেন একদিনও মনে হয় পুরাপুরি হয় নাই, তাই বললেন ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা তার কিছু কম হবে। আল্লাহ বললেন না না বাল মিয়াতা আম, না না বরং 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু ছিলা। কয় বছর? 100 বছর। ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসাল্লাহ, তাকায় দেখো তোমার খাদ্য খাবার পানীয় যা ছিল তেমনই আছে, আমি আল্লাহ পাক পচতে দেই নাই। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বললেন খাদ্য তো পচে নাই, পানীয় নষ্ট হয় নাই, কিন্তু তোমার গাধা কই? ওয়ানজুর ইলা হিমারিক, গাধার দিকে তাকাও। পয়গম্বর হযরত উযাইর গাধা খুঁজে পান না। আল্লাহকে পাবি কেমনে? গাধা তো নাই। 100 বছর গাধাকে থাকে নাকি? পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ কাই বলিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি আল্লাহ পাক এটাকে মানুষের জন্য নিদর্শন করে রাখতে চাই। আমি আল্লাহ এখন দেখাতে চাই কেমন করে জীবিত করব। ওয়ানজুর ইলা আযম, হাড্ডিগুলির দিকে তাকাও কেমন করে আমি জোড়া লাগায় দিই। ওয়ানজুর ইলাল আযমি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, এ উযাইর তাকায় দেখো হাড্ডিগুলি কেমন করে জোড়া লাগাই, আর হাড্ডির পরে কেমন করে গোশতগুলিকে সুন্দর করে বিছায়া দেই। পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে দেখতে থাকলেন। ওদিকে খাদ্য খাবার কিন্তু 100 বছর নষ্ট হয় নাই, কিন্তু গাদার কোনো খবর নাই। আল্লাহ পাক হাড্ডিগুলিকে জোড়া লাগায় দিলেন, গোশতগুলি তারপরে সুন্দর করে বিছায়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যখন বললেন কুম বিইذনি, আমি আল্লাহ পাকের হুকুমে আবার জীবিত হয়ে যা। হযরতে উযাইর পয়গম্বর দেখতেছে জীবিত হোক, আল্লাহ পাক বলার সাথে সাথে গাধা আবার পুনরায় যেমন ছিল তেমন হয়ে গেছে। আল্লাহ পাক পারে না? পারে না? জীবিত করতে পারবে কি পারবে না? যে সময় হযরতে পয়গম্বর উযাইর মৃত্যুবরণ করেছিলেন বয়স ছিল 50 বছর। মৃত্যুর পরে
মানুষের বয়স বাড়ে না, যে যে অবস্থায় মারা যায় কিয়ামতে ওই অবস্থায় উঠবে। ছোট্ট বাচ্চা যারা মৃত্যুবরণ করে যায় আসরের কঠিন ময়দানে, ওই অবস্থায় ওই বয়সে আবার তাকে আল্লাহ পাক উঠাবেন। এজন্য হাদিসের মধ্যে আসছে ছোট্ট বাচ্চা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোন মুসলমানের সন্তান যদি মৃত্যুবরণ করে যায় আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চাকে ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে। যদি কোনো মা বাবা ওই সন্তানের মৃত্যুর পরে সবর করতে পারে, ওই ছোট্ট বাচ্চাই কিয়ামতের কঠিন ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। পয়গম্বর হযরত উযাইর 100 বছর ঘুমন্ত যখন মৃত্যুবরণ করলেন, বয়স ছিল 50। 100 বছর পরে এখন বয়স কত? হ্যাঁ, 50 বছরে মরছে, 100 বছর মৃত্যু ছিল, এখন বয়স কত? 50 একটু বাড়ে নাই তো? মৃত্যুর পরে বয়স বাড়ে? 50 বছরে থেকে গেছে। ওদিকে ছেলে একটা ছিল, তার 10 বছর ছিল, এখন ছেলের বয়স কত? 110। বাপের চাইতে বেটা বড়। বিবি ছিল 38 বছর, এখন তার বয়স 138 বছর। বাদী ছিল 20 বছর, বাদীর বয়স এখন 120 বছর। হযরত পয়গম্বর উযাইর এই যে 100 বছর মৃত্যু অবস্থায় রয়েছেন, এর মধ্যে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আবার পরিপাটি করে ফেলেছেন। মানুষগুলি আবার স্বাভাবিক হয়ে গেছে, শহরটা সুন্দর করে সাজায়া দিছে। পয়গম্বর উযাইর ঘুমের থেকে যে মৃত্যু থেকে উঠে মনে মনে চিন্তা করে, হাই হাই কি হলো, কি দেখলাম, কি হয়ে গেল। 100 বছর পরে আল্লাহ পাক বুঝে আমাকে আবার জীবিত করলো। আমি ওই যে বলেছিলাম মনে মনে আল্লাহ পাক কেমন করে জীবিত করবে, এখন বাস্তবিক দেখলাম আল্লাহ পাক আবার জীবিত করতে পারবে কি পারবে না। এখন বাড়ির দিকে যাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে, আমাকে তো বোধহয় বাড়ি বোধহয় জায়গা দেবে না। ওই যে বাদীটি ছিল 20 বছরে রেখে চলে গেছে, 120 বছর বয়স, এখন বাদী হয়ে গেছে বুড়ি, চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাদীকে গিয়ে বলতেছে, বাদী, আরে আমি তো সেই উযাইর 100 বছর আগে চলে গেছি। বুড়ি কয়, এরে উযাইর, কেমনে চিনবো যে তুমি উযাইর? আমার তো চোখ নাই। আমাদের নবী হযরত উযাইরের একটা মুজিজা ছিল, আল্লাহ প্রদত্ত মুজিজা। অন্ধ ব্যক্তির চোখে হাত বোলাইলে আল্লাহ পাক তার চক্ষু ভালো করে দিত। যদি সত্যিকারে উযাইর হয়ে থাকো, আমার চোখটা ভালো করে দিয়ে দেখাও। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর এই বুড়ির চোখের পরে হাত বোলাবার সাথে সাথে আল্লাহ পাক তাকে আবার সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। কয়, হাই তুমি তো উযাইর, এবার চিনছি তো। তবে একটা কথা আছে, বাইতুল মুকাদ্দাস যে ধ্বংস করছে বুখতে নাসার জালিম বাদশা, ওই সময় সব তাওরাত কিতাবও নষ্ট করে দিছে। আমাদের পয়গম্বর উযাইরের তাওরাত মুখস্থ ছিল। তুমি যদি তাওরাত মুখস্থ শোনাতে পারো তাহলেই বুঝবো সত্যি উযাইর, নাইলে ভেজাল আছে। হযরতে উযাইর পয়গম্বর তাওরাত কিতাব মুখস্থ শোনায় দিলেন। সকলেই বুঝতে পারলেনি হযরতে উযাইর। আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করতে পারবে কি পারবে না? সূরাতুল মাউনের প্রথম নম্বর দোষ, সূরাতুল মাউনের মধ্যে বর্ণিত যেই দোষগুলি আছে, 1 নম্বর দোষ, আখিরাত যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে না, যারা আবু জেহেল মার্কা, তারা জান্নাতি হতে পারবে না। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জান্নাত থেকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামী হলে কেন? জাহান্নামীরা সেদিন বলবে, আমাদের 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়েছি। তার মধ্য থেকে একটি, আমরা আখিরাত পরকালকে বিশ্বাস করতাম না। সেদিন জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহ পাক জান্নাতীদের চোখের পাওয়ার এত বৃদ্ধি করে দিবেন, জান্নাত থেকে শত শত মাইল দূরে জাহান্নামের দিকে তাকায়া জাহান্নামীদেরকে দেখতে পারবে। সুবহানাল্লাহ।
আবার জাহান্নামীরা জাহান্নাম থেকে যে আওয়াজটা দিবে, জাহান্নামীদের এই আওয়াজটা জান্নাতে বসে বসে শুনতে পারবে। কানের পাওয়ার আল্লাহ পাক জান্নাতীদের বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামী হলি কেন, সাকারে কেন গেনে, সাকার নামের জাহান্নাম তোদেরকে কেন গ্রাস করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজি ছিলাম না, ইয়াতিমদেরকে খাবার দিতাম না, আর আমরা সমালোচনাকারীদের সাথে মিশে মিশে সমালোচনা করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাত পরকাল বিশ্বাস করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামের সাকারের মধ্যে আমরা অধিবাসী হয়েছি। বোঝা যায় আখিরাত যারা বিশ্বাস করে না জাহান্নামী, কারণ তাদের ঈমান। আবু জেহেল মার্কা আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মাউনের মধ্যে কয়টা দোষের কথা বলছেন বলেন? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা দোষ? আমি সংক্ষেপে 6টি দোষের আলোচনা করে আলোচনা শেষ করতে চাই। 1 নম্বরে পরকাল যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক বলেন, এ তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়া তার সাথে রূঢ় ব্যবহার করে তার দরবার থেকে তাড়াইয়া দেয়। ইয়াতিমকে খারাপ আচরণ করে, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে। এটা আবু জাহেলের খাসলাত ছিল। আমরা ইয়াতিমের সাথে খারাপ করব নাকি ভালো ব্যবহার করব? সবাই বলেন। কারণ কি? আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাকের নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আমি আর ইয়াতিমের লালন পালনকারী, আমি আর ওই ইয়াতিমের লালন পালনকারী, আমি নবী আর ওই ব্যক্তি পাশাপাশি থাকবো। ও আশারা বিসাবাবাতি ওয়াল ওয়াসতা। রাবী বলেন, বর্ণনাকারী বলেন, রাসূল 2টা আঙ্গুলকে পাশাপাশি রেখা আল্লাহ রাসূল ইশারা করে বললেন, ও আশারা বিসাবাবাতি ওয়াল ওয়াসতা, মধ্যমার শাহাদাত আঙ্গুলকে পাশাপাশি রেখা রাসূল বললেন, কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। রাসূল বলেন, আমি আর ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি থাকবো। আফাররাজা বাইনাহুমা শাইআ। রাসূল 2টা আঙ্গুলের মধ্যে হালকা একটু পার্থক্য ফাঁকা রেখে বললেন, আমি আর ইয়াতিমের লালন পালনকারী নবী রাসূলের সাথে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য দুস্তরে আমার আবু জেহেলের মার্কা হওয়া যাবে না। কারণ আবু জেহেলের খাসলাত ছিল ইয়াতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তার দরবার থেকে ভাগায়া দিত। বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, শোনাই আপনাদের, কষ্ট হচ্ছে? বাইহাকির মধ্যে একটা হাদিস আসছে, আবু জেহেলের খাসলাত বর্ণনা করতে গিয়ে বলা হয়, এক ইয়াতিম আবু জেহেলের দরবারে আসছে, যা ইয়াতিমুন ইলা আবি জাহাল। আবু জাহালের দরবারে এক ইয়াতিম এসে ডাক দিয়া বলে, চাচাজি, আমার বাবা মৃত্যুর পরে আপনার কাছে সম্পদগুলি রেখে গেছে। আবু জাহেলের অভ্যাস ছিল, এলাকায় যখনই কেউ মারা যাইত, মারা যাওয়ার সাথে সাথে সে জায়গায় গিয়ে হাজির হতে নিত, তো গিয়া বলতো, কান্না শুরু করতো। কান্নাকাটি করতে করতে বলতো, আরে এই বাচ্চাগুলির কি অবস্থা হবে, আহা এদের কি হালাত হবে। তো এলাকার লোকজনরা বলতো যে তাহলে কি করা যায়, আপনি দায়িত্ব নেন, আপনি দায়িত্ব নিলে ভালো হয়। ঠিক আছে দাদা, উদ্দেশ্যই এইটা। তো দায়িত্ব নিত, নেওয়ার পরে বাপ মা যখন মারা গেছে, এই সম্পদগুলি যখন নিজের হাতে নিত, এরপরে বাচ্চারা তার কাছে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। নাউজুবিল্লাহ বলেন। এমনই এক ইয়াতীমের ঘটনা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, যা ইয়াতীমুন ইলা আবি জাহাল। আবু জাহালের কাছে ইয়াতিম একটা সন্তান আসছে, আয়েশা কয়, বা চাচাজি, আমাদের বাবা যান যে সম্পদগুলি আপনার কাছে রেখে গেছে, এই সম্পদগুলি আমাদেরকে ফেরত দেন। কয়, মা ইনদানা মালু লাকা, আমার কাছে তোমাদের জন্য কোনো সম্পদ নাই। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও। ফাশাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়েতিম সন্তান দুটি কান্না করতে করতে দ্বীনের নবী কামলিওয়ালার দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ইয়েতিমের কান্না রাসূল আমার সইতে পারে না, কান্না দিকে বুকে জড়ায় নিস আর বলেছে, ইয়েতিমকে ভালোবাসো। আল্লাহ পাকের হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি ইয়েতিমের মাথায় হাত বুলায়া দেয়, মাথা যতগুলি পশম চুল থাকে আল্লাহ পাক ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা করে দেয়। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল শক্ত হয়ে গেছে, দিল এখন আর চোখের থেকে পানি আসে না, এখন আর ভালো কথা শুনতে ভালো লাগে না। কি বলেন, অনেক সময় দেখা যায় আমাদেরও তো এমন অবস্থা হয়, চোখে পানি নাই, অনেক সময় দেখা যায় ভালো কাম করতে ভালো লাগে না, মসজিদে গেলে বসতে ভালো লাগে না। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আমি নাম রাখছি ফাঁসা গরম মুসল্লি। কি মুসল্লি? ফাঁসা গরম মুসল্লি, বুঝেন তো? মানে মসজিদে গেলে ফাঁসা গরম হয়ে যায়। চার আড্ডা যাবে, দেখবেন চার স্টলে ঘন্টাকে ঘন্টা বসে আছে, ঘড়ি দেখারও মনে নাই। আর মসজিদে গেলে মাশাআল্লাহ, একবার মসজিদের ঘড়ি দেখে, একবার নিজের ঘড়ি দেখে, আবার ঘড়ি উল্টো পাল্টা হয়েছে কিনা এবার মোবাইলে নেট কানেকশন দেওয়া আছে, সঠিক টাইম দেখার জন্য মোবাইলে দেখে। যদি কোনো মতে 1 মিনিট বেশি হইয়া যায়, জামাতে কয় মিনিট মনে হয় 1 দিন বসে রয়েছে, সেরকম একটা অবস্থা। এরকম কিছু মানুষ আছে না নাই? দুস্তরে আমার কারণটা কি, দিল শক্ত হয়ে গেছে, ভালো কাজ ভালো লাগে না, কোরআন এখন শুনতে মজা লাগে না, জিকির তেলাওয়াত আর মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা নাই, জিকিরে মজা নাই, নামাজে মজা নাই, ভালো কাজে মজা নাই। বলে কেন? তার কারণ হারাম যখন খায়, বিশেষ করে ইয়াতিমের সম্পদ যদি কোনো ব্যক্তি খায়, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াকুনুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ পাক বলেন, ইয়াতিমের সম্পদ খাইলো না, সে আগুন খাইলো। অনেক সময় আমাদের মধ্যেও দেখা যায় ভাই মরে গেছে, বাতিজাদের সম্পদগুলি সব চাচাই দখল করে নিয়েছে। অবশ্যই এই কলিয়াদার এলাকায় এরকম মানুষ নাই, কি ঠিক কেন বলেন? আমার ইয়াতিমের সম্পদ যদি খায়, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সে জাহান্নামের আগুন খাইলো। এই মুসলমানের জন্য দিলটা শক্ত হয়ে যায়, এখন আর ভালো কথা শুনতে ভালো লাগে না, এখন আর দ্বীনের কথা আর মজা লাগে না। দুস্তরে আমার মসজিদে মজা নাই, কোরআন তেলাওয়াতে মজা নাই। এজন্যই তো দেখা যায় ওয়াজের ময়দানে মানুষ নাই, আবার মেলার মাঠে মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন? তবে মনে করবেন না, দুঃখ নেওয়ারও কোনো কারণ নাই যে ওখানে মানুষ বেশি, আমাদের এখানে মানুষ কম কেন? আরে ভিআইপি তো বেশি হয় না কখনো, ভিআইপি তো সবসময় কম হয়, ঠিক কিনা বলেন? ভিআইপি পার্সন যারা হয়, দেখবেন বিমানে ভিআইপি পার্সন যারা আছে, অল্প কয়টা সিট থাকে ভিআইপিদের জন্য, বাসের মধ্যে ভিআইপি সিট থাকে অল্প কিছু সীমিত। দুস্তের আমার ভিআইপি কিসমের সব জায়গায় সীমিতই হয়ে থাকে। এই জন্য জান্নাতি যারা, এরা সংখ্যায় অবশ্যই কম, কারণ কমলেই তখন বাড়ে দাম, ঠিক কিনা বলেন? গেল 1 বছর দেখছেন না আপনারা, পেঁয়াজ সংকট, পেঁয়াজ, তখন পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? মরিচ সংকট, মরিচের দাম কমছিল না বাড়ছিল? বাড়ছিল না? তো যেই জিনিস কম হয় দাম কমে না বাড়ে? দাম বেড়ে যায়। এই জন্য আমরা কম দেখে আপনি মন খারাপ করার কিছু নাই, কম হইলেই দাম বেশি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুস্তরে আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন এই আবু জাহেলের গুণ সূরা মাউনের মধ্যে বর্ণনা করেছে, যাতে করে আমাদের মধ্যে গুণগুলি, খাসলাতগুলি যেন আমরা বর্জন করতে পারি। ইয়াতীম সন্তান রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলি আবু জাহেল দখল করে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম দুইটাকে বুকের মধ্যে জড়ায়া, তাদেরকে কোলের মধ্যে জড়ায়া রওনা করলেন আবু জাহেলের দরবারে গিয়ে বললেন, চাচাজি, আবু জাহেল রাসূলের চাপন চাচা ছিল না, প্রতিবেশী চাচা, হ্যাঁ প্রতিবেশী। তো দেখ দিয়ে বলতেছে, চাচা আপনি কি এই ইয়েতিমদের সম্পদ নিয়েছেন? তো আবু জাহেল রাসূলের দিকে তাকায়া সাথে সাথে বললেন, হ্যাঁ নিয়েছি। বলে দেন, ব্যাক করেন। এতক্ষণ কিন্তু বহুত বাহাদুরি করছে। চামচা যারা পাশে, কিছু চামচা থাকে না পাশে, চামচা বুঝেন তো,
এই চামচাদের কারণেই আমাদের অধিকাংশ নেতাদের ধ্বংস হয়। তো চামচারা যারা ছিল আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচাজি, নেতাজি, টেনশন করবেন না, মোহাম্মদ বললেই দিতে হবে তার কারণ নাই। কেন দিব? একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছুই করতে পারবে না। আবু জাহেল কাকে দে, তারপরে কথা বল। একজন কয় চুপ কর, দিয়া দে, তারপরে শোনা যাবে কি হয়েছে। ইয়াতিমদের 2টা সম্পদের থলিয়া ইয়াতিমদের ফেরত দিয়েছে নবীজি সম্পদ নিয়া, ইয়াতিমদের নিয়ে খুশি হয়ে চলে গেছেন। এবার চেলা চমন্ডা চামচাগুলা যারা ছিল ডাক দিয়ে বলে, মা শানুকা ইয়া আবা জাহাল, রে আবু জাহেল কি ব্যাপার ভাই রে, এর নেতাজি কেন আপনি সম্পদ দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়ার সাথে সাথে কেন ব্যাগ করে দিলেন? আবু জাহেল ডাক দিয়ে কারাইতু ফাওকা রাসিহি ফাহলাম মিনাল ইবিল, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে টাকার থলি চাইল, রাআইতু ফাওকা রাসিহি ফাহলাম মিনাল ইবিল, বলে যে এমন একটা উটের গর্দান তার মাথার পরে, মাথার উপরে আমি দেখলাম। লাউ আবাইতু লাকালনি, যদি অস্বীকার করতাম আমাকে আস্ত গিলে খেয়ে ফেলতো, আমার লাশও খুঁজে পাইতা না। সুবহানাল্লাহ। দুস্তরে আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের বড় দরদি ছিলেন। এজন্য ইয়েতিমখানা যেখানে থাকবে ইয়েতিমদেরকে মহব্বত করবেন, ইয়েতিমদেরকে ভালোবাসবেন, ইয়েতিমদের মাথায় হাত বুলায় দিবেন। আল্লাহ পাকের রাসূল বলেন, ইমসারানসাল ইয়েতিম ওয়া আত'আমিল মাসাকিন, মিসকিন অসহায়কে বেশি বেশি করে খাওয়াবা আর ইয়েতিমদের মাথায় হাত বুলায় দিবা। অন্তরটা নরম করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলেন আরেকটা কাম করবা, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। রাসূল বলেন ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন থেকে কবরটা জিয়ারত করবা। কারণ যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমকে মহব্বত করে, ইতিমকে খানা খাওয়ায় আর কবর জিয়ারত করে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার দিলটাকে নরম করে আখিরাতমুখী করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আবু জাহেলের 3টা খাসলত বর্ণনা করতে গিয়ে 3য় নম্বরে বলেন, ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র তাই না, ইয়াতিমকে ধাক্কা দিয়ে শেষ করে না, বরং তারা অন্য কেউ ইয়াতিম মিসকিনকে খাওয়ার জন্য উৎসাহিত করে না। ইয়াতিম মিসকিনকে খাওয়াইলে লাভ না লস? লাভ না লস? আল্লাহ বলেন আবু জাহেলের এটা খাসলাত ছিল, নিজে তো খাওয়ায় না অন্যকেও খাওয়ানোর জন্য বলে না। তার মানে বোঝা যায় খাওয়ানো যেমন একটা গুণ, আবার অন্যকে উৎসাহ দেওয়াও এটাও একটা গুণ। দোস্তের আমার, এই জন্যই তো হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর মধ্যে হাদিস আসছে, রাসূলের দরবারে যদি কখনো কোনো ইয়েতিম অসহায় মিসকিন আসতো, নিজে চেষ্টা করতেন খাওয়াবার জন্য। যদি নিজের তৌফিকে না কোলাতো, সাহাবাদেরকে উৎসাহিত করতেন তোমরা পারলে খাওয়াও, কারণ আল্লাহ পাক ইয়েতিমের খাবারের বিনিময়ে জান্নাত বরাদ্দ দিয়ে দেয়। এমন একটা ইয়েতিম অসহায় ব্যক্তি রাসূলের দরবারে আসছে, বুখারীর মধ্যে হাদিস আসছে, যা রাজুলুন, আল্লাহ পাকের রাসূলের দরবারে এক অসহায় ব্যক্তি আসছে। আল্লাহ পাকের হাবিব তার বিবিদের কাছে খবর পাঠাইলেন কারো কাছে কোনো খাবার আছে কিনা। ফাকুল্লা মা মানা ইল্লাল মা, বিবিরা সকলেই এক বাক্যে বলে দিল, না আমাদের কাছে কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, মাইয়ুযাইফু হাযা, ও আমার সাহাবীরা, এই ইয়াতিম অসহায় ব্যক্তিটাকে কে তোমরা খাওয়াতে পারবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসারী এক সাহাবী, কিতাবের মধ্যে লেখে তার সাহাবীর নাম হলো হযরত আবু তালহা। আবু তালহা দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। নিয়ে গেছেন বাড়ি গিয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, রাসূলের মেহমান সুন্দর করে মেহমানদারি করো। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, মা ইনদানা ইল্লা কুতাসবিয়ানিহি, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের বাড়িতে কোনো খাবার নাই।
রাসূলের সাহাবী হযরতে তালহা ডাক দিয়া বলে, বিবি রে, বাচ্চারা তো দুপুরে খানা খাইছে, একবেলা না খায়া থাকলে কেউ মারা যায় না। রাসূলের মেহমান, ইয়াতিম অসহায়কে রাসূল আমাকে মেহমান বানিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর বাতি ঠিক করার অজুহাতে বাতিটা নিভাইয়া দাও, মেহমান যেন টের না পায় আমরা খাচ্ছি না, আমরা তার পাশে বসে বসে খাবারের মতো চাপুর চুপুর শব্দ করব, বাচ্চাদেরকে ঘুমায় দাও, আজকের জন্য বাচ্চাদের খাবারটা মেহমানকে খাওয়ায় দাও, কারণ রাসূলের মেহমান। সুবহানাল্লাহ। বিবি একই কাজ করলো, বাচ্চাদেরকে ঘুমায় দিল, বাতিটা ঠিক করে অজুহাতে বাতিটা নিভাইয়া দিল, মেহমানের পাশে বসে খাবারের মতো চাপড় চোপড় শব্দ করতেছে, মেহমান মনে করতেছে তারাও বুঝি খায়, কিন্তু তারা আসলে খায় না, বাচ্চাদের খাবারটা রাসূলের মেহমানকে খাওয়ায় দিল। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় রাসূলের পেছনের মুসল্লি হযরত আবু তালহা, আল্লাহ পাকের রাসূল সালাম ফিরাইলেন, হযরতে তালহার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া বলে, তালহা রে, রাতের খবরটা আল্লাহ আমারে জানাই দিছে, জহিকাল্লাহুল লাইলা, আল্লাহ পাক আজকের রাতের খবর দেইকা দেইকা আল্লাহ কুদরতি ভাবে হাসেছে। সুবহানাল্লাহ। সূরা হাসর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসর আয়াতে কারিমা নাজিল করে দিল যে তারা এমন ব্যক্তি, সাহাবীদের এমন গুণ, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, অভাব থাকা সত্ত্বেও, তারা নিজের অভাব থাকা সত্ত্বেও তারা অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই জায়গায় জাহান্নামের যেই স্তরে জাহান্নামীদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা, 40 বছর পর্যন্ত শুধু নামতেই থাকবে, নামতেই থাকবে, তারপরও জাহান্নামের শেষ পর্যায়ে তারা পৌঁছাতে পারবে না। জাহান্নামের এত তলদেশে জাহান্নাম, ওয়াইল জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে ওয়াইল জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই জাহান্নামের অংশটুকু এত উত্তাপ, এত গরম, যেই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নামরা প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়, অথচ আল্লাহ পাক বলতেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তরে আমার, আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল। ওয়াইলের শাব্দিক অর্থ হলো ধ্বংস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল জাহান্নামের একটা স্থানও বটে, যেই স্থানে জাহান্নামীরা ছেড়ে দিলে জাহান্নামীদের পৌঁছাতে 40 বছর সময় লাগে। নাউজুবিল্লাহ বলার কি প্রয়োজন হয় না নাকি? জোরে বলেন তো নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলেন আমিন। মুসাল্লিদের জন্য ওয়াইল। কাদের জন্য? মুসাল্লি মানে কি? মুসাল্লি মানে কি? নামাজিদের জন্য। বোঝা যায় নামাজ পড়লেও নামাজ সঠিকভাবে পড়তে হবে, নাকি বলেন? আল্লাহ পাক বলেন, কোন নামাজির জন্য? মুসাল্লির জন্য জাহান্নাম ওয়াইল।
الذين هم عن صلاتهم ساهون যে সমস্ত নামাজি নামাজ থেকে গাফেল, যে সমস্ত নামাজি নামাজকে ভুলে থাকে এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিন প্রকার নামাজি এই কথার অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাহান্নামীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, সাহুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিন প্রকার জাহান্নামী, তিন ধরনের মানুষ মুসল্লি, তিন ধরনের নামাজি যারা এই ওয়াইল জাহান্নামের অন্তর্ভুক্ত আর আল্লাহ পাকের আয়াতে কারিমার মধ্যে শামিল। কয় প্রকার? সবাই বলেন। তিন প্রকার। নাম্বার 1, ওয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজু আলাইহা সাওয়াবা। 1 নম্বর মুসল্লি, তারা নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশায় পড়ে না। কিসের আশায় পড়ে না? এরকম কিছু নামাজি আছে না নাই? ওই মানুষকে দেখানোর জন্য। দেখবেন জুমার দিন যারা নামাজ পড়ে তারা বেশিরভাগ সঠিক নামাজিও আছে, বেশিরভাগ নামাজি জুমার দিন নামাজ পড়ে মানুষকে দেখানো। সবাই পড়ে, আমি না পড়লে কেমন হয়? হ্যাঁ, এরকম কিছু নামাজি আছে না নাই? সওয়াবের আশা, নামাজের মধ্যে সওয়াব আর নেকি আসে না নাই? আসে না নাই? কি ফজিলত? আমি 2-1টা ফজিলত বলে সামনের দিকে যাই। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ 13টা বিশেষ নিয়ামত দান করেছে। 13টা কয়টা বলেন? বিশেষ নিয়ামত দান করেছেন কয়টা? 13টা। নামাজের মধ্যে ফরজ আছে কয়? ফরজ আরকান আহকাম আছে কয়টা? যারা জানেন তারা বলেন কয়টা? যারা 13টা আরকান আহকাম ফরজ সুন্দর করে আদায় করলো, আল্লাহ পাক তাদেরকে ওই 13টা নিয়ামতের শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। মানুষ যখন আল্লাহ পাক মায়ের পেটে যখন আসে, আল্লাহ পাক মানুষ যখন সৃষ্টি করতে চায়, মা বাবার বীর্য থেকে আল্লাহ পাক মানব জাতিকে স্বাভাবিকভাবে বর্তমান সময় আল্লাহ পাক সৃষ্টি করে থাকেন। মায়ের বীর্য থেকে আল্লাহ পাক 4টা জিনিস আমাদেরকে দান করেন: গোশত, রক্ত, চর্বি, চামড়া। রক্ত, গোশত, চর্বি, চামড়া। বাবার বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদার্থ, 4টা জিনিস আমাদেরকে দান করেন। হাড্ডি, চর্বি, হাড্ডি, চুল, তারপরে রগ আর পর্দা। এই 4টা জিনিস আল্লাহ পাক বাবার বীর্য থেকে আমাদের দান করেন। 4 কত হয়? 8। আর 5টা আল্লাহ পাক বিশেষভাবে আমাদেরকে দান করেন: আকল শক্তি, দর্শন শক্তি, দেখার শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, কথা বলার শক্তি, শ্রবণ শক্তি। 5টা বস্তু আল্লাহ পাক বিশেষ করে আমাদেরকে দান করেন। 8 + 5 কত হয়? যারা এই 13টা ফরজ আরকান আহকাম সুন্দর করে আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 13টা নিয়ামতের শুকরগুজার হিসাবে তাকে কবুল করে। শুধুমাত্র তাই না, দুস্তরামার আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুস্তরামার দিন রাতের মধ্যে মোট ফরজ নামাজের রাকাত কয়টা বলেন? ফরজ নামাজের রাকাত 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত জানেন না আপনারা? কয় রাকাত? কয় রাকাত ফরজ? 17 রাকাত। কেন? বলে আপনার আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আমিন এই 17টা রাকাতের উসিলা করে বান্দাকে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করেছে। আর তার জন্য প্রথম শর্ত হলো ঈমান। কি? ইমান। ইমানের পরে কবরের সওয়াল জবাব। বলে ফজরের 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ পাক এই 2টার সমাধান দান করেছেন। যদি কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ সুন্দর করে আদায় করে, আল্লাহ পাক তাকে ঈমানি মওত দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহ পাকের রাসূল বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাকের জিম্মায় সে চলে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জিম্মা যদি নিয়ে নেয়, বেঈমান করে মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ যদি তাকে ঈমান দেয়। এজন্য ঈমানি মওত তার হয়।
ফজরের দ্বিতীয় রাকাতের উসিলা করে আল্লাহ পাক কবরের সওয়াল জবাব তার সহজ করে দেয়। তার কারণ হলো আল্লাহ পাক বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন ফজরের কোরআন, ফজরের নামাজ মানুষের জন্য সাক্ষ্য হয়, ফেরেশতারা তার সাক্ষ্য হয়। দুস্তেরা আমার ফেরেশতারা কিয়ামত কবরের ময়দানে সওয়াল জবাব করবে। ফেরেশতারাই যদি আমার নামাজের সাক্ষী হয়, সওয়াল জবাব আসান হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাতের উসিলা করে ইমানি মউত আর ফেরেশতাদের সওয়াল জবাবের আসানের ব্যবস্থা আল্লাহ পাক দান করে। এরপরে ওয়াক্তের নাম কি? যোহর এবং আসর। যোহরের নামাজের রাকাত কয়টা? ফরজ 4টা, আসরের 4টা। 4 কত হয়? জান্নাত কয়টা? আল্লাহ পাক এই 2 ওয়াক্তের নামাজের বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দেয়। মাগরিবের কয় রাকাত? ইশার কয় রাকাত? 4 আর 3 কত হয়? জাহান্নাম কয়টা? 7টা। এই ঈশা এবং মাগরিবের 7 রাকাতের ওসিলা করে আল্লাহ পাক জাহান্নাম থেকে ওই নামাজিকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তবে নামাজের সুন্দর করে খুশু খুদুর সাথে আদায় করতে হবে। কারণ যে ব্যক্তি মুসাল্লিকেই তো আল্লাহ পাক ওয়াইল জাহান্নামের উপযুক্ত বলেছেন। বলে কোন মুসাল্লি? বলে 3 প্রকার মুসাল্লি। 1 নম্বরে নামাজ আদায় করে কিন্তু নেকির আশায় নামাজ পড়ে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি আল্লাযী সাল্লুনা লি আখিরিল ওয়াক্ত, বলে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করে, সময় মতো নামাজ আদায় করে না। নামাজটা সঠিক সময় যারা আদায় করে না তারাও এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাও অলস নামাজি বলে গণ্য হবে। এরকম কিছু নামাজি আসে না নাই? বিশেষ করে মহিলাদের দেখবেন ফজরের নামাজ সূর্য উঠে যায়, জোহরের নামাজ রান্নাবাড়া করতে করতে আসরে নিয়ে ঠেকায়, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ ইশায়। এরকম কিছু মা বোন আসে না নাই? নাকি কলিয়া দাঁড় নাই? অথচ আল্লাহ রাসূল বলেন মহিলা যদি নামাজটা সঠিকভাবে আদায় করে, রমজানের রোজা রাখে, পর্দাটা ঠিক মতো করে, স্বামীর খেদমত করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন যদি মহিলারা 4টা কাম করতে পারে জান্নাতের যে কোনো দরজা থেকে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বরে নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ পাকের রাসূল বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা থেকে জান্নাতি হবে। কিন্তু নামাজে অলসতাই বেশিরভাগ মহিলারা, রোজা রাখতে রাখতে দেখবেন পাটখড়ি হয়ে গেছে, কিন্তু নামাজ মাগার কি আসে না নাই? এই জন্য বাবনদেরকে বলে নামাজে অলসতা করা যাবে না। মহিলারা দেখা যায় বেশিরভাগ ফজরের নামাজ, ফজরের নামাজ পড়লা না যে, বাচ্চা কাচ্চা ঘুমের থেকে ওঠার সাথে সাথে কান্না করে উঠছে, দুধ খাওয়াইতে খাওয়াইতে ফজরের নামাজ শেষ। বলে জোহরে রান্না বান্না করতে করতে আসর হয়ে গেছে, এরপরে খানা দিতে দিতে আসরও চলে গেছে, মাগরিবের সময় যেই গোসল করতে গেছি বাচ্চাটা কান্না করে উঠছে, দুধ খাওয়াইতে গেছি, বাস মাগরিবও চলে গেছে। ঈশার শরীর ভালো ছিল না। এরকম মা বোন আসে না নাই? আল্লাহ রাসূলের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এটাও অলস নামাজের অন্তর্ভুক্ত যাদের জন্য ওয়াইল জাহান্নামের ঠিকানা রয়েছে। আর 3 নম্বরে অলস নামাজি বলতে যারা নামাজি পড়ে না, এরকম কিছু মানুষ আসে না নাই? আসে না নাই? অথচ রাসূল বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ। রাসূল বলেন আমাদের মধ্যে কাফেরদের মধ্যে সবথেকে মৌলিক পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, কুফরি করলো। তার মধ্যে আর কাফেরের মধ্যে তো কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাধারণ গতিতে নাকি সঠিকভাবে? মুসলমান ভাই, ওলামায়ে কেরামদের কাছে নামাজটা শিখতে হবে, নামাজটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء
দুস্তরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন পঞ্চম নম্বরে আমাদেরকে সতর্কবাণী দিতেছেন আল্লাযীনা হুম ইউরাউন, বলে ওয়াইল জাহান্নামী তারা হবে যাদের আমলগুলিকে আল্লাহ বাদে অন্যকে দেখার জন্য করে। ইখলাস ছাড়া আমল যারা করে মানুষকে দেখানোর জন্য, দুনিয়াবি কোনো গরজের জন্য, যারা নামাজ ইবাদত বন্দেগি করে, ইবাদত বন্দেগি যারা করে মানুষ দেখানোর জন্য, এরকম কিছু নামাজি বা ইবাদতকারী আছে না নাই? আছে না নাই? দুষ্টরে আমার এমন ইবাদতকারীরও ইবাদতের কোনো মূল্য নাই। মুনাফিক মার্কা নামাজি যারা ইবাদত বন্দেগি যারা করে মানুষকে দেখানোর জন্য, ইখলাস ছাড়া ইবাদত করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যারা মুনাফিক মার্কা ওয়াইল জাহান্নামের অভিযুক্ত যারা, আল্লাহ বলেন তা মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দেগি করে। আর ষষ্ঠ নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার বলেন। দুস্তরে আমার ষষ্ঠ নম্বর শেষ নম্বর গুণটা বলে আলোচনা সমাপ্তি টানতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ামনাউনাল মাউন। মাউন, মাউনের অনেক ব্যাখ্যা আসছে। তার প্রথমত ব্যাখ্যা হলো তারা যাকাত দেয় না। কি দেয় না বলেন? মাউন মানে সামান্য। মাউন মানে কি? আর যাকাত অতীব সামান্য। 100-তে কত? হ্যাঁ, শতকরা 40 টাকায় 1 টাকা। তো এত সামান্য, এই যেহেতু যাকাতটা যেহেতু মালের সামান্য, এই জন্য মাউনের একটা অর্থ হলো এই যাকাত তারা আদায় করে না। আর অধিকাংশ মুফাসসিরগণ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক উলামা ইকরাম একমত যে মাউন হলো সংসারের খুঁটিনাটি ছোট একদম সামান্য বিষয় যারা মানুষকে সহযোগিতার জন্য দেয় না, তারাও ওয়াইল জাহান্নামের অভিযুক্ত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় সংসারে কোদাল, খুন্তা, কুড়াল, দা, বটি আছে না নাই? বিশেষ করে অনেক সময় সংসার প্রতিবেশী আপনার কাছে কিছু চাইতে আসছে, একটু লবণ দে আফা। মহিলারা দেখবেন, হ্যাঁ, আসার সাথে সাথে একদম ছাই দিয়ে ধরে, কয়বার দেব, কয়দিন দেব। অথচ আল্লাহ পাক বলেন যারা জাহান্নামী তাদের এটা একটা খাসলাত, তারা অতীব সামান্য জিনিসও মানুষকে দিতে চায় না। খুব অল্প জিনিস তারপরও মানুষকে তারা বিলাতে চায় না। দুস্তেরা মান। অথচ সাহাবা একরাম নিজের সব কিছু উৎসর্গ করেছে, সব কিছু দান করে নিয়েছে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা আপনজনদেরকে তাদের সব কিছু উৎসর্গ করেছে। এজন্য দুষ্ট সাহাবাদের গুণ আমাদের মধ্যে আনতে হবে। আবু জাহেল আর মুনাফিক মার্কা গুণ থাকলেই জাহান্নামের অভিযুক্ত এই সূরা মাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুস্ত ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করতেছি। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনাদের অনেকের শোনা থাকবেন, অনেকে আপনারা জেনে থাকবেন। ইয়ারমুকের যুদ্ধের সময় 3 সাহাবী হযরতে ইকরিমা, আবু জাহেলের সন্তান ইকরিমা মুসলমান ছিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবী তারা যুদ্ধের শেষ মুহূর্তে পানি পান করাতে গেছে। পানি পান করাতে যে গেছে, তো পানি পান করাতে গেলে পাশে আরেকজন সাহাবী আহ করে উঠছে, আমার পানির দরকার নেই, তাকে আগে পান করাও। আল্লাহু আকবার বলেন। মারা যাচ্ছে, তারপরেও পানি নিজে পান করে না করে বলে তাকে পান করাও। বলে আরেক সাহাবীর কাছে গেছে, পাশে আরেকজন আহ করে উঠছে, আগে তাকে পান করাও। তো তৃতীয় ব্যক্তির কাছে গেছে, পরে বলে যে দেখে যে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে ব্যাক করে আসছে, বলে সেও চলে গেছে। এবার প্রথম ব্যক্তি সাহাবী হযরত ইকরিমার কাছে আসছে, সেও চলে গেছে। নিজের উপরে অন্যকে এতই প্রাধান্য দিয়েছে, সামান্য তো দূরের কথা, নিজের জান পর্যন্ত তার অন্যের জন্য উৎসর্গ করে দিয়েছে। এই জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে পারা, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে পারা, সাহাবাদের গুণে গুণান্বিত হতে পারা, জান্নাতি মানুষের চরিত্র এবং খাসলাত। আল্লাহ পাক আমাদের সব ভাইকে আমাদেরকে সাহাবাদের গুণে গুণান্বিত হয়ে আর সূরা মাউনের এই খাসলাতগুলি বর্জন করে জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন।